10 বছর বয়সের শিশু রোজামণি মায়ের গর্ভে থাকতেই তার বাবার মৃত্যু হয় নৃশংস 7 খুনের ঘটনায়। বাবাকে দেখতে না পেলেও ফ্রেমে বাঁধানো বাবার ছবিটিকে আঁকড়ে ধরেই 10টি বছর পার করল এই শিশুটি। আর অল্প বয়সে স্বামী হারিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন মা নূপুর। আমি জন্মের পর আমার বাবাকে দেখি নাই, আমার বাবা আরো শোক পাই নাই। আমার বাচ্চা প্রতি রাতে কান্না করে, আব্বু চাচারা ছেলে মেয়েদের কত আদর করে, অথচ আমার মেয়েকে কেউ আদর করে না। একইভাবে নানা দুঃখ দুর্দশা ও ঘাত প্রতিঘাত সহ্য করে দীর্ঘ 10 বছর পার করছেন নিহত অন্য 6 জনের পরিবারের সদস্যরা। দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকারও যদি বিচারটা করতো তো দেখে মরতে লস একটা শান্তি পেতাম না। আমার ভূতের বিচারটা হয়েছে। আমরা একটা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি যে এই মামলা আসলে কি ওদের বিচার হবে কি হবে না। মানুষের কিন্তু আইনের প্রতি একটা আস্থা থাকে, সেই আস্থার জায়গাটুকু আমরা চাই যাতে ঠিক থাকুক। শুধু আমরা বিচারটা চাই, আমরা আর কিছু চাই না, যাতে এই বিচারের কাজটা সম্পূর্ণ হয়। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকা থেকে একসঙ্গে অপহৃত হন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার 3 বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীর আলম, জেলা আদালতের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম। পরে 30 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত একে একে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে অপহৃত 7 জনের লাশ। ওই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আলাদা 2টি হত্যা মামলা করেন। পরে 2 মামলায় 35 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আলোচিত এই হত্যা মামলায় 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব 11-র চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন, চাকরিচ্যুত লেফটেন্যান্ট কমান্ডার এম রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। পরে 2018 সালের 22 আগস্ট উচ্চ আদালতে 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখেন। 2018 সালের নভেম্বরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর 2019 সালে র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ, আরিফ হোসেন, মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন সহ দণ্ডিত আসামিরা আলাদাভাবে আপিল করেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে আসামিরা প্রভাবশালী হওয়ায় আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির শুনানি এখনো হচ্ছে না বলে অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। এই হত্যাকাণ্ডটাকে যাতে বিচার না হয় এবং রহস্য উদ্ঘাটিত না হয় সেই চেষ্টা কিন্তু হয়েছে। মামলাটি বর্তমানে আপিলার ডিভিশনে শুনানির অপেক্ষায় আছে। যে রায় হয়েছে সেই রায়টা দ্রুত আপনার কার্যকর হোক। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 23 জন আসামি কারাগারে এবং 12 জন আসামি এখনও পলাতক রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।